নমস্কার। আমাদের এই বিদ্যালয়ে উপস্থিত যে সমস্ত অভিভাবকেরা আছেন তাদের প্রত্যেককে যথাযোগ্য স্থানে আমি আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার জ্ঞাপন করছি। আমার যে সমস্ত সহকর্মীরা আছেন তাদেরকেও আজকে এই পূর্ণ দিনে আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, তাকেও আমি আমার আন্তরিক শ্রদ্ধা সম্মান প্রদর্শন করে আজকের দিনে আমাদের এই স্নেহের যে ছাত্রছাত্রীরা আছে তাদের প্রতি অকুণ্ঠ ভালোবাসা জানিয়ে দু চার কথা বলছি বিদ্যালয়ের পক্ষ থেকে। স্বাধীনতা দিবস আমরা আজকে মহাসমারোহে পালন করছি, পূর্ণ মর্যাদা সহকারে পালন করছি। জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করে আমরা আজকে ক্ষুদ্র পরিসরে আমাদের এই অনুষ্ঠান শুরু করেছিলাম এবং অনুষ্ঠান প্রায় শেষের মুখে। তো আজকে ভারতবর্ষের ৮০তম স্বাধীনতা দিবস। কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় রে, কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল বলক কে পড়িবে পায় হে, কে পড়িবে পায়, কোটিকল্প দাস থাকা নরকের প্রায় হে, নরকের প্রায়, তিনেকের স্বাধীনতা স্বর্গসুখ তাই হে, স্বর্গসুখ তাই। স্বাধীনতা এমন একটা অবস্থান যেটা আমাদেরকে ইচ্ছে মতো কাজ করতে দেয়, আমাদের ইচ্ছা মতো চলতে দেয়। কিন্তু একটা সময় ছিল, প্রায় ২০০ বছর ব্রিটিশরা আমাদের ভারতবর্ষকে শাসন করেছিল। তারা ভারতবর্ষের সম্পদ, অর্থ, বিত্ত, শক্তি সব কিছুকে লুণ্ঠন করে নিয়েছিল এবং আমাদেরকে তারা দাস বানিয়ে রেখেছিল। এরই বিরুদ্ধে একদল ভারতবাসী তারা সোচ্চার হয়ে তাদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা আমরা পেয়েছি। আমরা আজকে স্মরণ করি বীর শহীদ ক্ষুদিরাম বসুকে, আমরা স্মরণ করি ভগৎ সিংকে, আমরা স্মরণ করি বিনয় বাদল দীনেশকে, আমরা স্মরণ করি আমাদের অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে, যাদের অক্লান্ত পরিশ্রম, যাদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা পেয়েছি। তাই আমাদের সকলের দায়িত্ব এই স্বাধীনতাকে রক্ষা করা, এই স্বাধীনতার মানেকে যথার্থভাবে দেশের মধ্যে ছড়িয়ে দেওয়া। আর আমাকে নিয়েই দেশ, আমরা সকলে মিলেই দেশ। আমরা জাতীয় প্রতীক, আমাদের জাতীয় পতাকা, তাকে সম্মান করব। ছোট ছোট স্নেহের ছাত্রছাত্রীদের বলছি, সকলকে বলছি, জাতীয় পতাকা যদি দেখি কোথাও পড়ে আছে তাকে তুলে রাখবো সযত্নে। আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে আজকে সকলকে একটা করে জাতীয় পতাকা দিয়েছি, কারণ একটা কর্মসূচি চলছে, যদিও সরকারি নির্দেশ নয়, আমরা ভালোবেসেই দিয়েছি যে এই জাতীয় পতাকা আমাদের জাতীয় প্রতীক, এটা আমাদের একটা চিহ্ন। তাই যাদেরকে দিয়েছি তাদের কাছে একান্ত অনুরোধ, হার্দিক অনুরোধ, আপনারা এটাকে ঘরের মধ্যে প্রণম্যভাবে, সুন্দরভাবে এটাকে রক্ষিত করবেন। এবং ছাত্রছাত্রীদের বলবো, এটা তোমাদের একটা প্রতিযোগিতা। দেখবো যে আগামী বছর পর্যন্ত কে এই জাতীয় পতাকাকে সুন্দর করে ঘরে রাখতে পেরেছে। এটা তোমাদের একটা প্রতিযোগিতা। হ্যাঁ, তো আমরা দেশকে ভালোবাসবো, দেশকে রক্ষা করবো। আমাদের পাড়া নিয়েই দেশ, আমাদের বিদ্যালয় নিয়েই দেশ, আমাদের সমষ্টি নিয়েই দেশ, আমার প্রতিবেশীকে নিয়েই দেশ। তাই দেশকে ভালোবাসতে গেলে সবার আগে আমার পরিবারকে ভালোবাসতে হবে, আমার প্রতিবেশীকে ভালোবাসতে হবে, আমার অঞ্চলকে ভালোবাসতে হবে, আমার গ্রামকে ভালোবাসতে হবে, আমার জেলাকে ভালোবাসতে হবে। আমি যদি দেখি কোথাও দিনের বেলা আলো জ্বলছে, দেশের সম্পদ, শক্তি, বিদ্যুৎ শক্তি অপচয় হচ্ছে, বন্ধ করে দেবো। এটা আমার দেশের ভালোবাসা। আমি দেখলাম যে ট্রেনে বাসে আসছি, কোনো একটা কেউ ট্রেনে ভাঙচুর করছে, অনেকে করে,
তাদেরকে বোঝাবো আমার সীমিত সামর্থ্যের মধ্যে, না এটা দেশের সম্পদ, রক্ষা করব। আমাদের বিদ্যালয়, এই বিদ্যালয় দেশের একটা সম্পদ। এখান থেকে অনেক গুণী জ্ঞানী মানুষ তৈরি হয়েছে, তারা বিভিন্ন জায়গায় প্রথিতযশা মানুষ, তারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত। এই কয়েকদিন আগে, এক সপ্তাহ আগে একজন এসেছিলেন, যিনি প্রায় একজন আইএএস অফিসার, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা সেক্রেটারিয়েট লেভেলে চাকরি করেন, বলেছেন এখান থেকে পাশ করে গেছি ৭০-৭২ সালে। তাহলে কত মানুষ এই প্রতিষ্ঠান তৈরি করেছে, এই বিদ্যায়তন তৈরি করেছে, তাকে আমরা রক্ষা করব এবং দেশকে ভালোবাসবো। আজকের দিনে আর বেশি কিছু বলবো না। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি। পরিশেষে কবির সেই লাইন, চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।